আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে চ্যানেল এস টেলিভিশনের পর্দায় আজকে আমাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, সাথে আছি আমি মুফতি আমিনুল ইসলাম সালেহ। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার তেলাওয়াত, সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ তার অনুবাদ শুনব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা থেকে যে নসিহা, যে উপদেশ আছে, আল্লাহ পাক আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করুন। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহা সর্বপ্রথম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। সূরাতে ৭টি আয়াতে কারিমা রয়েছে। এই সূরাকে সূরাতুল ফাতিহা এই জন্যে বলা হয়। ফাতিহা শব্দের অর্থ হলো শুরু, সূচনা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা দিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূচনা করেছেন, সেজন্য এই সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয়। আমরা প্রথমেই সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনে তার ধারাবাহিক অনুবাদ শ্রবণ করব। চলুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু, চিরদয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত, তাদেরও পথ নয় যারা পথভ্রষ্ট। প্রিয় দর্শক, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার অনুবাদ শুনলাম। এখন আমরা সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত ব্যাখ্যা, তাফসীরের দিকে এগিয়ে চলছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আল্লাহ নিজের কথা বলেছেন। কেন আল্লাহ তাআলার প্রশংসা, সকল প্রশংসা কেন মহান আল্লাহ তাআলার হবে? আমরা যদি লক্ষ্য করি, পৃথিবীতে আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের নিয়ামত দান করেছেন। আমরা লক্ষ্য করি, আমরা কাউকে তার সৌন্দর্য নিয়ে প্রশংসা করি, কাউকে তার ধন সম্পদ নিয়ে প্রশংসা করি, কারো জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা নিয়ে আমরা প্রশংসা করি। এসব কিছুই যিনি দিয়েছেন তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যিনি সব কিছু দিতে জানেন, যিনি সব কিছু দান করেন, তিনি তো আমাদের প্রভু, প্রশংসা তো তাহারই হওয়া উচিত। এরপর আল্লাহ তাআলা বলেন, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাতি গুণবাচক নাম। রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জগৎ সমূহ বলতে মুফাসসিরিন কেরাম বলেন, জগৎ সমূহ বলতে তার সীমা কতটুকু? আমরা যদি পবিত্র কোরআনুল কারীমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে যে পরিচয় দিয়েছিলেন, সেদিকে লক্ষ্য করলে আমরা জগৎ সমূহের পরিচয় পেয়ে যাব। নবী মূসা কালিমুল্লাহ যখনই ফেরাউনকে দাওয়াত দেন, তুমি সে রবের প্রতি ঈমান আনো যিনি বিশ্ব জগতের প্রতিপালক। ফেরাউন প্রশ্ন করত, ক্বালা ফিরআউনু ওয়া মা রব্বুল আলামিন, মূসা তুমি যে বারবার তোমার রবের কথা বলছো, আচ্ছা কোন জগতের প্রতিপালক তোমার রব? তুমি যে এই রবের দাওয়াত দিচ্ছ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
জবাব দিলেন, আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তিনি আসমান এবং জমিন এবং উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক তিনি। প্রিয় দর্শক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান, যিনি অতি দয়ালু, যার দয়া, যার মেহেরবানির কোনো সীমা নেই, যিনি আনলিমিটেড দয়া করেন। আমরা পাপ করি, অন্যায় করি, এরপরও আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বন্ধ করে দেন নাই, আমাদের খাবার বন্ধ করে দেন নাই, গুনাহের দিকে পা বাড়াই, আল্লাহ পা আটকিয়ে রাখেন নাই। আমরা কারো গায়ে আঘাত করতে হাত বাড়িয়ে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত ভেঙে দেন নাই। এসব কিছু যিনি দয়া করেন, মায়া করেন, বান্দাকে কাছে টানেন, তার পরিচয় হলো রহমান, দয়ার কোনো সীমা নেই। আর রাহিম, যিনি চির দয়াময়, যেই দয়া শুধু দুনিয়াতেই শেষ নয়, এই দয়া হাসরের মাঠেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন। আদরের প্রিয় বান্দা বান্দীদের প্রতি সেই দয়া আল্লাহ তাআলা করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে কারিমাগুলোর ধারাবাহিকতায় চতুর্থ নাম্বার সিফতি নাম, গুণবাচক নাম। ভালো করে খেয়াল করুন, প্রথমে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন রব্বিল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা বুঝাতে চান, পৃথিবীতে তোমার পৃথিবীর আগমন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এসব কিছু তোমার প্রতিপালন, তোমাকে বড় করা, মায়ের গর্ভে ছেলে, তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, পৃথিবীর মুখ দেখালাম, সেখানে তুমি ছোট্টবেলা কাঁদো, খাবারের প্রয়োজন, তুমি বলতে পারো না মা আমাকে খাবার দাও, সেদিন যে দয়া আমি করেছি, আমি সেই রব। এরপরে আল্লাহ তাআলা রবের পরিচয় দেওয়ার পরে রহমান রাহিম বলে আল্লাহ বুঝান, আমি পৃথিবীর মানুষ বান্দা বান্দিকে কত দয়া করি। চতুর্থ সিফতি নামে মালিক ইয়াউমিদ্দিন বলে আল্লাহ বুঝান, বান্দা এই কথা মনে রেখো, প্রতিদান দিবস, বিচার দিবসের মালিক কিন্তু আমি আল্লাহ। চতুর্থ এই সিফতি নাম, গুণবাচক নাম আল্লাহ কেন নিয়ে আসলেন? পৃথিবীর মানুষ রবের পরিচয় রহমান রাহিম শুনে যেন বেপরোয়া না হয়ে যায়। বেপরোয়া হয়ে যায় কিভাবে? বেপরোয়া হয়ে যায়, আল্লাহ দয়া করছেন, পাপ করছি, অন্যায় করছি, কোনো পাকড়াও হচ্ছে না, আল্লাহ কোথাও ধরছেন না, ছাড় দিয়ে যাচ্ছেন, শুধু আল্লাহ ছাড় দেন, পাপের সীমা ছাড়িয়ে পাপ করছি, আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন। আল্লাহ বুঝান, তুমি বেপরোয়া হয়ে যেও না, আমি রহমান, আমি রাহিমের পরিচয় নিয়ে তুমি ভেবো না যে আমি শুধু দয়াই করব। এই কথা মাথায় রেখো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। অর্থাৎ তুমি দুনিয়াতে যা কিছু করো, তোমার সামনে একটি আদালত আছে, হাসরের মাঠে তোমাকে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে, সেদিন কিন্তু ছাড়া হবে না। কেমন হবে সেদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ সেদিন হুঙ্কার দিয়ে বলবেন, বলো আজ কার রাজত্ব চলবে, আজ কার আধিপত্য চলবে। সেদিন হাসরবাসী, তামাম হাসরের মানুষগুলি কোনো জবাব দিতে পারবে না। এই হুঙ্কার শোনার সাথে সাথে হাসরবাসী থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ সেদিন নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহার, আজকে একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, আজকে আমি বিচার করব। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, সেদিন এমন কে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? এমন এক বিভীষিকাময় তোমার সামনে আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন দিয়ে বুঝান, আমি যে এরকম রহমান, আমার যেই পরিচয় রাহিম, অতি দয়ালু, চির দয়াময়, এটা ভেবে এমন বেপরোয়া হয়ে যেও না যে আমি যেভাবে ইচ্ছা সেভাবেই চলবো, মালিক তোমাকে দয়া করছে। বলছে, হ্যাঁ, আমি যেমন দয়া করতে জানি, আমি যেমন পাপ করলেও ছাড় দেই, সুযোগ দেই, তোমাকে ডাকি কাছে আসো, এই কথাও মনে রেখো, হাসরের মাঠে তোমাকে দাঁড়াতে হবে, সেদিন কিন্তু আমি আল্লাহ আবার বিচারও করব। প্রিয় দর্শক, এ পর্যন্ত আমরা সূরাতুল ফাতিহার 3টি আয়াতে কারিমার অনুবাদ ও তাফসীর শুনতে পেলাম। আমরা এখন সূরাতুল ফাতিহার বাকি 4টি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা বলছি, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। মুফাসসিরিন কেরাম বলেন, পবিত্র কোরআনুল কারীমের যত কিছু আছে সব কিছুর গোপন রহস্য সূরাতুল ফাতিহার ভেতরে আছে। আর সূরাতুল ফাতিহার ভেতরে এমন একটি আয়াতে কারিমা আছে, যে আয়াতে কারিমার ভিতরে পুরো সূরার যত কিছু লুকিয়ে থাকার কথা সব রহস্য এই আয়াত তথা ৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। আমরা বলছি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। বান্দা যখন এই কথা বলে, আমরা সকলে অবগত আছি এই সূরাটা আমরা নামাজের ভিতরে তেলাওয়াত করি। যখন বান্দা এই কথা বলে আল্লাহ তোমারই ইবাদত করি, এই কথা এই সাক্ষী দানের মাধ্যমে বান্দা বুঝায়, আল্লাহ আমার গায়ে, আমার কলবে, আমার অন্তরে কোনো শিরকের ছোঁয়া থাকতে পারে না। আমার মাথা অবনত করা সব তোমার জন্যেই, ইবাদত তোমার জন্যেই, তোমার কাছেই সারেন্ডার করা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু, নামাজ, আমার কোরবানি, এ সব কিছু তোমার জন্য। অপরদিকে ওয়া ইয়াকা নাস্তাঈন বলে আমরা বুঝাই, আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, অর্থাৎ তোমার উপরই ভরসা করি। এই ৪ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমরা যে মোট কথাটা জানাতে চাই আল্লাহকে, সেটা হলো তোমারে ইবাদত করি, তোমার উপরই ভরসা রাখি। ভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ইবাদত করো সে আল্লাহ তাআলার, আর ভরসাও করো তার উপরে। যখন তুমি ভরসা করবে, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, জেনে রেখো তোমাদের কৃতকর্ম সম্পর্কে, তোমার চাওয়া সম্পর্কে তোমার রব উদাসীন নন। চাইতে থাকো, ভরসা করো, আল্লাহ তোমার চাওয়া পূরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতে কারিমার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছেন, এই আয়াতে কারিমা হলো আমার আর আমার বান্দার মাঝে কথোপকথনের মূল বিষয়। এবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ৫ নম্বর আয়াতে কারিমা থেকে চাওয়া শুরু করেছি। আমরা কি বলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন, আপনি আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন। প্রশ্ন হলো, ইমানদার নামাজে দাঁড়াবে কিংবা ইমানদার দোয়া করবে, আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন। প্রশ্ন হলো, ইমানদার কি সরল পথের উপরে নেই? আল্লাহর কাছে চাচ্ছে কেন? মুফাসসিরিন কেরাম বলেন, সরল পথ চাওয়ার অর্থ হলো এখানে, আল্লাহ আপনি আমাদের সরল পথ, সঠিক পথের উপরে আমাদের অবিচল রাখুন। এটা আমরা আরো সহজে বুঝবো। ভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ শিখিয়েছেন যখন দোয়া করো, এই দোয়াটা করো। কি দোয়া? আয় আল্লাহ, রব্বানা লা তুজিগ কুলুবানা, আপনি আমাদের অন্তর সমূহকে বক্র করে দিয়েন না। আজকে দেখা যায় আমরা ইবাদত করছি, নামাজ পড়ছি, ভালো লাগছে, রোজা রাখছি, ভালো রাখছি। প্রিয় দর্শক, দেখা যায় যার বাস্তবতা আমরা দেখি, মাহে রমাদান যখন আসে, রমজান মাসে প্রথম দিকে আমাদের অবস্থা, আমাদের মনের অবস্থা এত ভালো হয়, আলহামদুলিল্লাহ। দেখা যায় মসজিদে পুরো মসজিদটা ভরে যায়, কিন্তু দুদিন পর এই ধারাবাহিকতায় আস্তে আস্তে মুসল্লিদের সংখ্যা কমতে থাকে। এর মানে হলো তার অন্তর আবার বাঁকা পথে চলতে শুরু করেছে। এজন্যে আল্লাহ পাকের কাছে দোয়া করা, যখনই আমাদের সঠিক পথ, সরল পথ আমরা পাবো, ইবাদত করতে ভালো লাগবে, আল্লাহ পাকের আদেশাবলী মানতে ভালো লাগে, নিষেধাবলী থেকে বিরত থাকতে ভালো লাগছে, তখনই আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আপনি আমাদের সঠিক পথ দেখানোর পর আমাদের অন্তর সমূহকে আবার বক্র করে দিয়েন না, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি একটু রহমতের ছায়া দিয়ে আমাদেরকে রাখুন। প্রিয় দর্শক, তাহলে আমরা প্রশ্নটা বুঝতে পারলাম, প্রশ্নের জবাবটা আমরা পেয়ে গেলাম। এখানে সরল পথ চাওয়ার অর্থ হলো সরল পথের উপরে অবিচল থাকার তৌফিক আল্লাহ পাকের কাছে চাওয়া। এরপর আমরা বলছি
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, সরল পথ। আল্লাহ বান্দাকে প্রশ্ন করেন, বান্দা সরল পথ বলতে তোমরা কোন পথের কথা বলছো? আমরা বলছি আল্লাহ সেই পথ, তাদের পথ আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপরে আপনি দয়া করেছেন। তারা কারা? তারা হলেন 4 শ্রেণীর ব্যক্তি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন, যাদের উপরে আল্লাহ পাক আন'আমা, নিয়ামত দান করেছেন তিনি। তারা হলেন মিনান নাবিয়্যিন, আল্লাহ তাআলা বলেন তারা হলেন নবী। দ্বিতীয় শ্রেণী হলেন তারা যারা শুহাদায়ে কেরাম, আল্লাহর জন্য যারা জীবন উৎসর্গ করেছেন। তৃতীয় শ্রেণী হলেন তারা যারা এভাবে সিদ্দিকিন, সত্যবাদী যারা। চতুর্থ শ্রেণী হলেন সালেহিন, যারা সৎ বান্দা। এই 4 শ্রেণীর মানুষের পথ আমরা আল্লাহ পাকের কাছে, এভাবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি। আবার বলছি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ, আপনার লানত। মুফাসসিরিনে কেরাম বলেন এই শ্রেণী হলেন তারা যারা পৃথিবীতে একটা জাতি, ইহুদি জাতি। আমরা বোঝাতে চাই আল্লাহ ইহুদিদের পথ আমরা চাই না। এই জাতিকে আল্লাহ পাক বিভিন্ন সময়ে অভিশাপ দিয়েছেন, অভিসম্পাদ তাদেরকে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলেছেন তাদের অভিশাপের কারণটা ছিল তারা আল্লাহ পাকের বিধান জানতো, তাওরাতের বিধানগুলো তারা জানতো, কিন্তু তারা পালন করত না, তারা আমল করত না। এই জন্য তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ ছিল। আপনাদেরকে যদি আমি তার একটা দৃষ্টান্ত দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিষেধ করেছিলেন শনিবার দিন তোমরা মাছ ধরবে না, কিন্তু তারা জানতো সেটা অন্যায়, সেটা অপরাধ, কিন্তু জানার পরও তারা বিভিন্ন টাল বাহানা করে আমল করে নাই। সে বিধায় তাদের পরিণাম ফল কি দাঁড়ালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাকুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। ওয়ালাদ-দাল্লিন, আমরা বলছি আল্লাহ তাদেরও পথ নয় যারা পথভ্রষ্ট। পথভ্রষ্ট বলে মুফাসসিরিনে কেরাম বলছেন তারা হলেন তারা যারা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী, সেই খ্রিস্টান জাতি। তারা বেশি জানতো না, কিন্তু না জানার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। তাদের জ্ঞান না থাকার কারণে সেই ঐশী প্রদত্ত, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, এই জ্ঞান না থাকার কারণে তারা পথভ্রষ্ট হতো, পথ হারা হয়ে যেত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, অকদ দল্লু মিন ক্বাবলু কাসীরা ওয়া দল্লু আন সাওয়াইস সাবিল। এই জাতি নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদের পথভ্রষ্ট করেছে, সত্য পথ থেকে তারা দূরে সরে পড়েছে। প্রিয় উপস্থিতি, এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে মেসেজটা দিতে চাচ্ছেন সেটা হলো, আমরা 4 শ্রেণীর ব্যক্তির পথ চাই, 2 শ্রেণীর ব্যক্তির জাতির পথ আমরা আল্লাহ পাকের কাছে সেই পথগুলো থেকে পানাহা চাই। এক হলো ইহুদি জাতি, অপর হলো খ্রিস্টান জাতি। ভালো করে খেয়াল করো, ইহুদি জাতিকে আল্লাহ পাক অভিশপ্ত করেছেন কেন? তাদের জ্ঞান ছিল, আমাদের ধর্মীয় ভাষায় তাদের এলেম ছিল, তাদের জানা ছিল ধর্ম সম্পর্কে, কিন্তু তাদের আমল ছিল না। তাদের সেই জানার উপরে তাদের পালনীয় বিষয়ে তারা গুরুত্ব দিত না। অপরদিকে যে জাতিকে আল্লাহ পাক পথভ্রষ্ট করেছেন, তাদের জানাই ছিল না, জানার জন্য তাদের আগ্রহ ছিল না। ধর্মীয় অনুভূতি কি জিনিস, ধর্মীয় শিক্ষা কি জিনিস, এই ব্যাপারে তারা একেবারেই উদাসীন ছিল। এজন্য আল্লাহ নিজেই বলেছেন তারা পথভ্রষ্ট হয়েছে, ইভেন অন্যদেরকে তারা পথভ্রষ্ট করত। তাহলে এই অভিশপ্ত আর পথভ্রষ্ট 2 শ্রেণীর 2টা অপরাধ। প্রথম শ্রেণীর অপরাধ ছিল তারা জানতো, পালন করত না, এলেম ছিল, আমল করত না। দ্বিতীয় শ্রেণী যারা পথভ্রষ্ট, তাদের জ্ঞানই ছিল না, তাদের জ্ঞানই ছিল না। সুতরাং তারা কিছু করতে চাইলেও তাদের জ্ঞান অনুযায়ী তারা কিছু করে নাই। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের করণীয় হলো যে ইহুদি জাতি তাদের স্বভাব যেন আমাদের ভিতরে না আসে, যেটা অভিশাপের কারণ। খ্রিস্টান জাতি
তাদের সেই অভ্যাস, তাদের স্বভাবও যেন আমাদের ভিতরে না আসে, যেটা পথভ্রষ্টতার কারণ। অর্থাৎ আমাদের উচিত আমরা জানার চেষ্টা করব, আমরা এলমে দিন, দিন শিক্ষা, ধর্মীয় শিক্ষা আমরা অর্জন করব। শুধু শিক্ষা নিয়ে বসে থাকবো না, যেটা ইহুদিরা করেছে। আমরা সেগুলো শিখে আমরা নিজেরা আমল করব। যে শিখব এবং আমল করব, তাহলে আমরা সেই 4 শ্রেণীর ব্যক্তি, যারা নবী, শহীদগণ এবং সিদ্দিকিন, সত্যবাদী, সালেহীন, সৎ কর্মপরায়ণ, এদের শ্রেণীর আওতাভুক্ত, তাদের সাথে আমরা থাকতে পারবো। তাদের সাথে আমাদের হাসর হবে। নবীর সাথে যদি আমাদের হাসর হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মিল হবে, যার চরিত্রের সাথে যার চরিত্রের মিল হবে, যার সাথে যার বন্ধুত্ব হবে, আল্লাহ পাক তার সাথে তার হাসর করবেন। সুতরাং আমাদের আখলাক যদি হয়, আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করব, পাশাপাশি আমলও করব, তাহলে আমাদের হাসর হবে নবীদের সাথে, আমাদের হাসর হবে শহীদদের সাথে। প্রিয় দর্শক, এই হলো সূরাতুল ফাতিহার ধারাবাহিক অনুবাদ, পাশাপাশি তার সংক্ষিপ্ত তাফসীর। সূরাতুল ফাতিহা নিয়ে আমি আরও 2-1টি কথা বলতে চাই। এই সূরাতুল ফাতিহা, যার অপর নাম হলো সূরাতুশ শিফা বলা হয়। সূরাতুশ শিফা হলো অর্থাৎ চিকিৎসার সূরা। এই সূরা এমন একটি পাওয়ারফুল সূরা, যে সূরাটা পাঠ করে কেউ যদি তার গায়ে ফু দেয়, কিংবা কোনো অসুস্থ ব্যক্তির গায়ে ফু দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার বরকতে তাকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা। যেই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে যাচ্ছেন। সফরের মাঝপথে রাসূলুল্লাহ একটু বিশ্রামের জন্য তাঁবু গাড়লেন। তাঁবুর নিচে সাহাবায়ে কেরাম অবস্থান করছেন, আরাম করছেন। ঘটনাক্রমে সেই এলাকাতে একজন ব্যক্তির পায়ে একটা সাপ দংশন করলো। সে দৌড়ে ব্যক্তির কাছে আসলো যে কে পারবে তাকে আমাকে সুস্থ করে দিতে। তো একজন সাহাবী বললেন, আমি যাব। ওই সাহাবী তার কাছে গেল। যাওয়ার পরে সে সূরাতুল ফাতিহা পড়ে, যেখানে সাপ দংশন করেছে ওখানে সে সূরাতুল ফাতিহা, চিকিৎসার সূরা পড়ে সেখানে ফু দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ তাকে শেফা তথা সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেছেন, বিষ বেদনা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপর ওই ব্যক্তি খুশি হয়ে তাকে কিছু বকরি হাদিয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। ইভেন সেই ব্যক্তি আমাকে কিছু বকরি হাদিয়াও দিয়েছেন, আমি কি সেগুলো নিতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কিভাবে জানতে পারলো সূরাতুল ফাতিহার ভেতরে আল্লাহ পাক চিকিৎসা রেখেছেন? এই ব্যথা, এই কষ্ট লাঘব করার মেডিসিন আল্লাহ পাক সূরাতুল ফাতিহাতে রেখেছেন। সুতরাং নবীজি বললেন, ঠিক আছে, তুমি যাও, এই সূরাটা হলো চিকিৎসার সূরা, তুমি যাও, তার হাদিয়া তুমি গ্রহণ করো। সূরাতুল ফাতিহা আমরা পরে আমল করতে পারি। আমাদের বাচ্চারা অসুস্থ হলে আমরা সে বাচ্চাদের গায়ে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতে পারি। এই সূরাতুল ফাতিহাকে অপর একটি নাম হলো সূরাতুল ফাতিহার উম্মুল কিতাব, তথা এই কোরআনুল কারীমের পুরো কোরআনের সার মর্ম আল্লাহ পাকের সূরাতুল ফাতিহার ভিতরে রেখে দিয়েছেন, যেটা আপনারা আজকে আমার এই আলোচনার দ্বারা আন্দাজ করতে পেরেছেন। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক পুরো কোরআন কারীমের মূল কথাটা নিয়ে আসছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। প্রিয় দর্শক, এই সূরাতুল ফাতিহা থেকে আমরা শিক্ষা অর্জন করলাম, প্রশংসা করতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে দয়া করেন, মায়া করেন। অন্যায় করলেও যিনি আমাদের খাবার বন্ধ করে দেন না, পা অন্যায়ের পথে বাড়ালেও যিনি পা ভেঙে দেন না। আমাদের এখান থেকে শিক্ষা হলো সব সময় প্রভুকে ভয় করা, মালিককে ভয় করা। হাসরের মাঠে আমাদেরকে দাঁড়াতে হবে। এরপর আমাদের এখান থেকে সূরাতুল ফাতিহা থেকে শিক্ষা হলো, যারা আল্লাহ পাকের ইবাদত করে তারা পৃথিবীতে গায়রুল্লাহর কাছে, অন্য কারো কাছে চাইতে পারে না, তারা আল্লাহর কাছেই চাইবে।
আমরা আল্লাহ পাকের কাছে সরল পথ, সঠিক পথ, জান্নাতের পথ, সাহাবীদের পথ, নবীদের পথ, এভাবে সালেহিন সিদ্দিকিন তাদের পথ আমরা আল্লাহ পাকের কাছে চাইব। আল্লাহ যেন সেই পথে আমাদেরকে অবিচল রাখেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার যে শিক্ষাগুলো আছে এগুলো আল্লাহ পাক আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করুন। প্রিয় দর্শক, চ্যানেল এস টেলিভিশনের পর্দায় আলোর পথে আমাদের এই ধারাবাহিক তাফসির চলমান থাকবে। ইনশাআল্লাহ আগামী পর্বে সূরাতুল বাকারা থেকে আমাদের ধারাবাহিক তাফসির চলবে ইনশাআল্লাহ। আপনাদের আমন্ত্রণ। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলীনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।